This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে আমাদের নজর থাকবে কালীঘাটের দিকে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক তো রয়েছে, তাই তো? একেবারেই তাই, এবং সেই বৈঠকে ডাকা হয়নি সুখেন্দু শেখর রায়কে। আরজিকর ইস্যুতে দলের বিরুদ্ধে সরব হন বর্ষিয়ান সাংসদ। সম্ভবত সেই কারণেই সুখেন্দু শেখরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছে দল, খবর সূত্রের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি। আমি প্রদীপ্তর কাছে আরও একবার চলে যাব। প্রদীপ্ত, দেখো, আমরা দেখেছি সুখেন্দু শেখর রায় একজন প্রবীণ তৃণমূল সাংসদ। তিনি রাস্তায় বসেছিলেন, বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন আরজিকর কাণ্ডের সময়। তাই কি কোথাও একটা দলের রোষানলে পড়তে হলো প্রদীপ্ত? যে কারণে কি সম্ভবত দলের আজকের মতো একটা মহা গুরুত্বপূর্ণ বৈঠকে একজন সাংসদ ডাক পেলেন না? দেখো, সেই বিষয়গুলো অবশ্যই রয়েছে। হয়তো সেই কারণেই সুখেন্দু শেখর রায়কে দল আজকের যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে সেখানে শুধু ডাকেনি নয়, দীপ, আমাদের কাছে যা খবর আছে তাতে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি নতুন করে তৈরি করা হবে, পুনর্গঠন হবে। সেখানে বেশ কয়েকটি নাম বাদ পড়বেন। ভিন রাজ্যের যে সমস্ত নেতাদেরকে তৃণমূল কংগ্রেস সামনে রেখেছিল, হরিয়ানার অশোক তানোয়ার, পবন সিং, তারা যেমন বাদ পড়বেন, সুখেন্দু শেখর রায়ও সম্ভবত ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি থেকে বাদ পড়তে পারেন। অন্তত এখনো পর্যন্ত সেই চর্চা রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, ফলে তিনি যে শেষ মুহূর্তে অন্য কোনো সমীকরণের দিকে যদি নজর না দেন তাহলে সুখেন্দু শেখর রায় কিন্তু বাদ যাচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে সুখেন্দু শেখর রায় আরজিকর কাণ্ডের আবহের সময় যেভাবে তিনি মুখ খুলেছিলেন, যে ধরনের কথা বলেছিলেন, দল যথেষ্ট বিড়ম্বনায় পড়েছিলেন একজন বর্ষিয়ান সাংসদের ভূমিকায়। ফলে সেই বিষয়টি দল ভালো চোখে নেয়। সেই শৃঙ্খলার জায়গা থেকে, অনুশাসনের জায়গা থেকে তাকে সম্ভবত ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির জায়গা থেকে হয়তো সরানো হবে। সেই কারণেই সেই বার্তা হয়তো স্পষ্ট দিয়ে দেওয়া হচ্ছে। একটা কথা বলাই যায়, কোথাও একটা সম্ভবত নম্বর কাটা গেল সুখেন্দু শেখর রায়ের। এই নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? শোনাবো আপনাদের, পাল্টা শোনাবো ফেরহাদ হাকিমের বক্তব্য। যে কোনো অটোক্রেটিক যারা শাসক তাদের নিয়মই হচ্ছে তাই, আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে ডাকবে। এটা অটোক্রেটিক শাসকের সিম্বল। এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে। ইদি আমিন থেকে শুরু করে আরও অনেকে আছে, কিম জন উনকে দেখছে এখন। আমাদের এখানেও তার একটা লাইট ভার্সন আছে। অসুবিধা নেই, ইতিহাস পরবর্তী সময় ঠিক জায়গা মতো এদের স্থান করে দেয়। দেখুন, পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে। আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে বলবো সেটা হয় না। রাজ্য সরকারের সাথে আরজিকরের কোনো সম্পর্ক ছিল না। আমরাও চাই এক ফাঁসি হোক। যারা ছেলেরা, মানে যারা ডাক্তার বাচ্চারা, যারা মানে জুনিয়র ডাক্তার, বাচ্চা ডাক্তার বলবো না, জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করে তারাও একই ইস্যু চাইছে। সুতরাং এটাকে কিভাবে শুধু কয়েকটা সংবাদপত্র আর মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া, এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে না।